নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির ঘরে ঘরে কিন্তু প্রায়শই এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে থাকে। অনেকেই ভীষণই ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য 4 পিস গলদা চিংড়ি নিয়েছি। বাড়িতে বাছা কাটার ঝামেলার জন্য আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। আর নিয়েছি নারকেলের দুধ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ আর নিয়েছি শাহি গরম মশলা। মাছগুলো ধুয়ে নেওয়ার পর মাছগুলোর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। আর অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে রান্না করছি। আপনারা খোসা সমেত রান্না করতে পারেন। খোসাগুলো মোটা থাকে, মুখে লাগে, তাই আমি ছাড়িয়ে নিয়ে রান্না করব। মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে ঢুকে যায়। মাছগুলোকে এবারে একটা সাইডে রেখে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দেব 3-4 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা। বাকি কাঁচা লঙ্কাগুলো চিড়ে পরে আমি গোটা ব্যবহার করব, তার জন্য রেখে দিয়েছি। মশলা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিয়েছি। কড়াই ভালো মতন গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা পারলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর একটি একটি করে চিংড়ি মাছ আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, তবে কিন্তু বেশি সময় ধরে মাছ একেবারে ভাজবেন না, কারণ খুব বেশি সময় ধরে মাছ ভাজার দরকার নেই। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায়। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে তুলে একটি বাটির মধ্যে রেখে নেব। আমি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। মিক্সির জারটার মধ্যে জল দিয়ে সামান্য লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মিনিট 3-4 সময় ধরে ভালো মতন কষে নিতে হবে। মশলা কষতে কষতে এর মধ্যে কিছু মশলা আমি ওপর থেকে দিয়ে দেব। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লবণ, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার।
সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় ধরে। মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধ দেবার পর মশলাটাকে খুব ভালো মতন কষাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে রাখতে হবে। আমি এখানে একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি। মশলা কষাতে কষাতে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবারও মশলা কষাতে থাকলাম। যদি আপনাদের কাছে নারকেল না থাকে সেই ক্ষেত্রে কেনা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার ওপর থেকে হাফ টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও মশলা কষাতে থাকবো। যদি একান্তই আপনাদের কাছে কেনা নারকেলের দুধ বা নারকেল বানিয়ে দুধ ব্যবহার করতে না পারেন সেই ক্ষেত্রে গরুর দুধ ব্যবহার করতে পারেন বা পাউডার মিল্ক গুলে দুধ বানিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 10 মিনিট সময় ধরে মশলাটা কষানো হয়ে গেছে। এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই রান্নাতে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, নারকেলের দুধেই সম্পূর্ণ গ্রেভিটা তৈরি হয়েছে। মশলার সাথে মাছগুলো ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও মাছগুলো গ্রেভির সাথে নেড়ে চেড়ে একবার উল্টে নেব। আর গ্রেভির মধ্যে ভালো করে মাছগুলোকে আরেকবার উল্টে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবারে সার্ভ করব একটি সার্ভিং প্লেটের মধ্যে। গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয়েছে। আমার চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সামনে দুর্গাপুজো, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এবারে ওপর থেকে বাটার দিয়ে দেব। আপনারা বাটারের পরিবর্তে ফেস ক্রিম বা মালাই ক্রিম ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিটি যদি নতুন বন্ধুরা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে চ্যানেলে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।